মালয়েশিয়ায় বিশাল অডিও লঞ্চের রেশ কাটতে না কাটতেই বক্স অফিসে তুমুল আলোড়ন তুলে ফেলেছে থালাপাতি বিজয়ের আসন্ন রাজনৈতিক অ্যাকশন ছবি জননায়গন। সবচেয়ে চমকে দেওয়ার বিষয় হচ্ছে ট্রেলার ছাড়াই মুক্তির এক সপ্তাহ আগেই এই ছবি ইতিমধ্যেই কামিয়ে ফেলেছে প্রায় 16 কোটি রুপি। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিলকে রিপোর্ট অনুযায়ী প্রিমিয়ার শো সহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বুকিং থেকেই জননায়গন ইতিমধ্যে ছুঁয়েছে প্রায় 15 কোটি রুপি। ট্রেড বিশ্লেষকদের মতে ট্রেলার ছাড়াই এমন ওপেনিং এক কথায় অভূতপূর্ব এবং একটি সুপার স্ট্রং বক্স অফিস সূচনা। বিদেশের বাজারে তো যেন ঝড় বইছে। অগ্রিম বুকিং থেকে আন্তর্জাতিক বাজারে ছবিটির আয় 11 থেকে 12 কোটি রুপি। বিশেষ করে উত্তর আমেরিকা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এই দেশগুলোতে থালাপতি বিজয়ের বিশাল ফ্যানবেসের জোরেই বিক্রি হয়েছে রেকর্ড সংখ্যক টিকিট। ভারতের বাজারে আপাতত টিকিট বিক্রি চলছে সীমিত পরিসরে। এখন পর্যন্ত প্রায় 3 কোটি রুপি এসেছে শুধু কেরালা ও কর্ণাটক থেকে। তবে ট্রেড বিশ্লেষকদের মতে যেই মুহূর্তে তামিলনাড়ু এবং ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যে বুকিং খুলবে তখন আয় হু হু করে বাড়বে, কারণ এই এলাকাগুলোই বিজয়ের প্রথম দিনের আয়ের সবচেয়ে বড় ভরকেন্দ্র। জননায়গন নিয়ে উত্তেজনার কারণ কিন্তু একাধিক। এটি হতে চলেছে থালাপাতি বিজয়ের শেষ ছবি। ছবিটি কি নন্দমুরি বালাকৃষ্ণের ভগবন্ত কেশরীর রিমেক? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মধ্যে। এই বিতর্কে মুখ খুলেছেন পরিচালক এইচ বিনোদ। তিনি বলেন, গল্পটি রিমেক হোক বা অনুপ্রাণিত, দর্শকদের চিন্তার কিছু নেই, এটি একটি থালাপতি বিজয় ছবি। তিনি আরো যোগ করেন, যারা ভাবছেন আগের ছবিটি দেখেছেন বলে এটি দেখবেন না, তাদের অনুরোধ অন্তত একটি শো দেখুন, তখনই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সামনেই আসছে টিজার, ট্রেলার, গান, তখন সবকিছু আরো পরিষ্কার হবে। সব মিলিয়ে বলা যায় ট্রেলার ছাড়াই এমন অগ্রিম বুকিং প্রমাণ করে দেয় থালাপতি বিজয় স্টার পাওয়ার ঠিক কতটা ভয়ঙ্কর।